কি বলবো, দেখেন আপনি যদি সুস্থ থাকেন তখন রাস্তায় আপনার কাছে ভালো লাগে, আর যদি অসুস্থ থাকেন তখন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, 10 স্টার হোটেলে গিয়েও ভালো লাগবে না। এই অসুস্থতার জন্য আজকে আমাদের 1 লাখ টাকা লস। সকালে আমাদের বিমান ছিল 9টায়, যাইতে পারি নাই। আবার হোটেলের চেক আউট 12টায় কেউ নামতে পারি নাই, তো হোটেলে জমা দিতে হয়েছে 2000 বাত। 4 ঘন্টার জন্য 2 রুমে 4000 বাত। আর হয়েছে বিমান ভাড়া তো শেষই। এখন আবার নতুন করে বাসের টিকিট কাটছি, কারণ ওই দিকে হয়েছে আমাদের হোটেল A to Z সব কিছু ঠিক করা। এখন আবার আর্লি তাড়াতাড়ি করে ডাবল টাকা দিয়ে আবার বাসের টিকিট কাটলাম। মানে এমন একটা অবস্থা, এখানেও যাইতে পারতেছি না, ওইখানেও থাকতে পারতেছি না, ওইখানে যাইতে পারতেছি না। আমাদের অলরেডি 3 দিন নষ্ট। 2 দিন ডিজে অসুস্থ ছিল, আর আজকে আমরা সবাই অসুস্থ। মানে এই পরিমাণ বমি আর ফুড পয়জন হয়েছে যেটা বলার মতো না। অনেকে বলতে পারেন নতুন নতুন বিদেশে গেছে, না রে ভাই, নতুন আসছে না পুরান আসছে আপনারা জানেন। এই অবস্থা, দোয়া করবেন সবাই, সবাই দোয়া করবেন। মানে ওষুধ আনতে যাবে এরকম আমাদের পরিস্থিতি ছিল না। এই অবস্থা। মানুষে সবসময় বলে না, দেশের বাইরে যা অসুস্থ হইলেও কাজ করে শুইতে হয়। মানে আমার যে দেখাই আমি বলতে পারতেছি না। দেখেন, ভাবতে পারেন এই ফ্লোরে শুয়েছিলাম, ফ্লোরে শুয়েছিলাম 3 ঘন্টা। এই দেখেন, সবার জন্য ডাব নিয়ে আসছি, অ্যান্টিবায়োটিক ওষুধ, কত ধরনের ওষুধ। এই অবস্থা তো কি অবস্থা আপনার? নেন ডাব নেন। ডাব আছে তো কেন ঠান্ডা গেলে যা খাইতে পারবো না। মানে এতটা ছিলাম আমরা। এই যে দেখেন, এই জায়গায় 4 ঘন্টা ঘুমাইছি, ভাবতে পারেন। আর আমার গোল্ডের আংটি ছিল 4টা, ওই রাখছি নিজেও জানি না। আগে সুস্থ ওই রাখছি, কি করছি এই যে আমার মেয়ের দেখেন। আমাদের হচ্ছে ফ্লাইট মিস হচ্ছে। মানে আমরা ইয়ে থেকে ফুকেট যাব। মানে ওরে বাবা, জ্বরের ফেলা কোথাও পারতেছি না। জ্বর কাকে বলে আমার মনে হয় না এই জীবনে এত জ্বর। আরেকবার আইছিল থাইল্যান্ডি জ্বর। ওই যে আমাদের আজকে হচ্ছে ফুকেট যাবো আমরা ব্যাংকক থেকে, তো আমাদের প্লেনের টিকিট করা 4 জনের। তারপর আমাদের এমন জ্বর আসছে, একজনের সাথে ফুড পয়জনিং, বমি। কালকে হচ্ছে আমরা আরবিয়াকে একটা রেস্টুরেন্টে খাইছিলাম। সবার সেম প্রবলেম। আমি তো ভোরবেলা উঠছি, দিস আমাকে ডাকছি, আমি লাভ দিয়ে উঠছি। এখন এখানে প্রবলেম হচ্ছে 10টার পর ফার্মেসি খুলে, এর আগে ওষুধ পাবে না। আমাকে ডাকছে 6টা বাজে, ও বুকে নিচে ব্যথা করতেছে। তারপর আমি বের হয়ে 7-11 গেলাম, গিয়ে সার্চ টার্চ করে ওই জন্য গ্যাস্ট্রিক ওষুধ আনলাম। ও খাই একটু ঘুমাইছে, পরে আবার বাপকে দিয়ে মেডিসিন নিয়ে আসছে। একজনের এমন জ্বর। আর এখানে নিয়ম এরকম, আমাদের চেক আউট ছিল 12টায় না, আমরা 1 ঘন্টা বেরিয়েছিলাম। 2 ঘন্টা 4000 বাদ দেওয়া 4000 বাদ দিয়ে মানে বেরিয়েছে 2 রুমে। মানে ওরা এতটা একটু স্যাক্রিফাইস করবে না, নিয়ম তো করে না। তো একটা রুমও খালি নাই, যেটা নিচে গেস্ট বসে রয়েছে, ওদেরকে বসায় রাখছে। তারপরে আমরা কত ফরওয়ার্ড জারি দিয়ে করছি, আমি আবার নিতে আবার ইয়ে করছি, ওই টিকিট করছি। এই যে ওষুধ মামলা 1 লাখ টাকা যাইতে চাইছিলাম না ফুকেট, কিন্তু ওইদিকে তো আমাদের সব বুকিং। অন্য ধরনের আবার হতেও হইতে পারতো, আলাদা আছে সে জায়গায়। সবাই দোয়া করবেন ভাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ইয়া করেন না।